এসেছিলাম পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, আমাদের প্রোগ্রামের বিষয়ে কথা বলার জন্য। আমরা মূলত 4টি ভেন্যুতে যে প্রোগ্রামগুলি হচ্ছে, ঢাকা ডিভিশনের প্রোগ্রামটি মানিক মিয়া ভেন্যুতে আমরা করব, সেই ব্যাপারে আমরা পুলিশ কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করেছি। আগামী দিনে আমরা এই প্রোগ্রামটি সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা যে প্রোগ্রাম করছি, আপনারা বিগত দিনে আমাদেরকে কিন্তু সহযোগিতা করেছেন। এই প্রোগ্রামেও আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি এবং আপনাদের মাধ্যমে ঢাকাবাসী এবং ঢাকা ডিভিশনের সর্বস্তরের জনগণ, ছাত্র জনতা, সব পেশার মানুষদেরকে আমরা আহ্বান জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামে এসে প্রোগ্রামকে সফল করবেন এবং উপভোগ করবেন। শুধু ঢাকায় নয়, চট্টগ্রাম, বগুড়া এবং খুলনায় একই সময়ে 4টা ভেন্যুতে আমাদের এই প্রোগ্রাম হওয়ার কথা রয়েছে। যেহেতু শুক্রবার ধর্মপ্রাণ মুসলমান, আমরা সবাই একাত্ম হয়ে এই ন্যাক্কারজনক বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে সবাই সেই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করব। সেই জন্য আমরা 11 এপ্রিলের পরিবর্তে 12 এপ্রিলে সারা বাংলাদেশে 4টি ভেন্যুতে একসঙ্গে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাধীনতা কনসার্ট, সেটি আমরা পরিবর্তন করেছি। 12 এপ্রিল সেটি অনুষ্ঠিত হবে। আমরা যার যার অবস্থান থেকে, যার যার মাঠ থেকে প্রতিবাদ অব্যাহত রাখবো। সবার আগে বাংলাদেশ একইভাবে শুক্রবারও একাত্মতা ঘোষণা করে সেখানে প্রতিবাদের বার্তাকে অব্যাহত রেখেছে এবং শনিবার আমাদের কর্মসূচি থেকেও আমরা সেখানে প্রতিবাদের বার্তাটিকে অব্যাহত রাখি। আমরা ওনাদের সম্পূর্ণ সহযোগিতা কামনা করেছি, ওনারা আমাদেরকে সহযোগিতা করবেন। তাছাড়া নিরাপত্তার স্বার্থে আমাদের একটা বিশাল ভলান্টিয়ার্স টিম কাজ করবেন। আমরা আমাদের দায়িত্ব নিয়ে কাজ করব এবং সবাইকে আমরা একটা শৃঙ্খলার মধ্যে দিয়ে যেন এই প্রোগ্রামে অনুষ্ঠিত হয়, প্রোগ্রামে আসেন, সেই ব্যাপারে আমরা সবার সহযোগিতা কামনা করছি।